তোর মা একা নিয়ে যেতে পারবে না, আমাকেই ব্যবস্থা করতে হবে। আমারই ভারী লাগছে, তো তুমি তো আরোই পারতে না। ওরে বাপরে, পাতার থেকেও বড় তো, কলার পাতার থেকেও বড়। তো ধরে রাখাই কষ্ট। হাই মা, তুই না আসলে আমি পারছি না তো। বাপরে, এদিকে ঘুরে নেব না, ওই মাথা ধরছে এদিকে। স্লিপে ধরাই মুশকিল, খুব স্লিপ। কাটা না, একবার কাটা হয়ে গেলে আর একটা কিনতে হবে আমাদেরকে। বানাতে হয় বাবা, পাত ভালো পাত দিয়ে বানাতে হবে। এদিকে ধরো, হ্যাঁ এবার বলো তো। এত মোটা, সাংঘাতিক দেখতে। ওইখান থেকে না তো, দেখো না, সুন্দর করে কেটে দেবো। কি করে টেনে ছাড়াবা তুমি? এখানে এখানে একটু হাত দাও তো। মাছ আর একটা পিস করো। স্লিপ না ধরা যায় না, দাঁড়াবো একা একা দেখতে গেলে। 3 ভাগ হলো, সবে 4 ভাগ। ছ ভাগ। ওইগুলো থাকে, ওগুলো ভাজতে দাও পিসি দিয়ে দিই না। আর এই কটা রান্না করি। এটা কাটবে না, ফেলে দিবি, ফেলে দাও। ভাজতে ভালো হবে। এটা মাথা না, মাথা এসে গেছে, তাহলে ভাজা যাবে না। ভালো চল, পিসিকে দিয়ে দিস, কেন পিসি কত আনন্দ হবে মাছ ভাজতে। গাল দেবে তোমাকে, যাও। সে পাবদা মাছের কথা মনে পড়ে আমার। আমি যদি ওর সামনে এখন পাবদা মাছ নিয়েছি না, তো সাংঘাতিক গাল দেবে আমাকে, বলো বেরোনো এখান থেকে। এখানে আমি একটা নেই। গরমের দিন আসতেছে না, না আগুনের কাছে, তাপের কাছে অল্পতে তাপ লাগে। ওরে বাবা গো, ওরে বাবা গো, এগুলো তোর গায়ে যায়নি তো? ওরা বলে গেছে মেয়াটাতে রওনা মুখ কমিয়ে গেছে, আরো মুখ কমে যায়। এক
একটু মাছ না ফুটা রান্না করতে গেলাম। আচ্ছা বুড়া রে, মাছ করা একটু মশলা করে ভাজবি। গোলু দেখছে কি হচ্ছে। লং, এলাচ, দারচিনি, পেঁয়াজ, পেঁয়াজ আছে না মাছগুলো তেলের মধ্যে দিতে হবে না। রসুন বাটা, পেঁয়াজ আর রসুন ভাজা হয়ে গেছে, এখন আদা বাটা দিয়ে দেবো, জিরে আর ধনে বাটা, কাঁচা লঙ্কা আর কাশ্মীরি লঙ্কা, হলুদ, লবণ, ধনে পাতা নাই। ধনে পাতা দিয়ে নামিয়ে দেবো। চাপি দিয়ে চলে এসেছি, যা ফুটছে ধুমধাম করে ফুটতে লেগে যাচ্ছে। আবার কমিয়ে দিচ্ছি তো ফুটছে না, তখন আমি থাক চাপা দিয়ে থাকুক। বাবা আচ্ছা সরাব। গরম গরম এখনই রান্না করা হয়েছে না, ভাতও গরম, তরকারিও গরম। দাদাকে বল মাছ বিশাল খেতে না বাংলাদেশে তুমি? আমি যেগুলো বইছি তুমি কত বড় বল মাছ ধরছো হাইস্ট? দেখো তুমি হাত ধরো, রান্না খাই। তুমি কত বড় বল মাছ ধরছো হাইস্ট?
দেখছি হাইস্ট দেখছি 1 কুইন্টাল। ওরে 1 কুইন্টাল বোয়াল মাছ? হ্যাঁ দাদা, এক কুইন্টাল বোয়াল মাছ নিয়েছি, মাঝে গাড়ে করে নিয়েছে দুইজনে, তাই নাকি দাদা? আমার দাদা আর আমি। হ্যাঁ হ্যাঁ, বাবা, তাই মাছ খেতে কি করে? কি 1 কুইন্টাল মাছ তুমি ঘাড়ে নিতে পারবা? মাছ আমরা খাবো একা না তো। কিরম বুঝে সবাই দিচ্ছি। ও, গ্রাম বলে সবাই খেতে। কে নিয়ে এসেছিল মাঝখানে ঘাড়ে করে নিয়ে এসেছিল? সত্যি কথা? গাও বাসে বাদ দিয়ে গাড়ি করে নিয়েছিল। গ্রাম ভরে মাছ খাইছে। তো উনি বাবা শুনে হাসতেছে। ও বুঝতে পারছি, না, মাছ সেখানে গল্প শোনাচ্ছিল এসে গাঙ্গু, সে মাছগুলো মাছে কেমন আওয়াজ করছিল, গুংড়াচ্ছিল, তাহলে ওই মাছটা? মাছের গোবরা শুনে মাঠের মানুষ সব উন্নত হয়ে গেল, মাঠের গ্যাংড়াই জন্য। গুমরানি দেখলি না তো? দিয়ে টেস্ট ছিল তো মাঝখানে? হ্যাঁ টেস্ট ছিল? খেতে আস্বাদ ছিল। না, তার সে চাপ উঠাই দিলে এক গ্রাম ভরে মাছ খাইছিল সেই মাছ। যে বাঁচতে গেছিল সেই ঘরে দৌড়ে বেড়ে চলে গেছিল। আজকে আমাদের তো সেই অবস্থা হয়েছে, পিসি বাঁচতেছে, মাছ পিসি বলতেছে, সে ঢাকা দিয়ে চলে যাচ্ছে কাছের থেকে। আমি যাচ্ছি, এই মাছ তো কেউ কিনে খাবে না গো মা, এরকম যদি হয়। এই মাছটা ভালো লাগছে খেতে, এই খুব খাবেছে এই মাছটা ভালো লাগবে না, এই মাছটা শক্ত করে হয় নাই। মাছটা কাটার সময় দেখলি না কি সুন্দর? তো ঠাকুরটা দেখাই করবে না, ভালো না মন্দ, আমি আর কি করবো। আচ্ছা কাটা নাই বাবা, তুমি সারা বার খাবা। আমি যাচ্ছি যাচ্ছিলাম, লিপি কয় কি গো, এদিকে আসে না মা তুমি। কিরকম আছে বাবা? ভালো হয়েছে তরকারি লবণ টবণ লাগবে? না, সব ঠিক আছে? সব ঠিক। আমরা কত দত্তপুর মাছ ধরেছি না দাদার আমি, যে ছোটবেলায়, হুম, মনে আছে দাদা? সে মশারি পাততাম ওই দত্ত পুকুরে। সেমাদা বাড়ির ওইখানে, সে প্রচুর মাছ লাগতো হাড়ে হাড়ে। একবার তোর কাকা তুই গেছিল একবার, সে ট্যাংরা মাছ কি বাপ, এত বড় বড় ট্যাংরা, ডিম ভর্তি মাছগুলো। সকল মাছই খাইছিল।